নিরাপদ ও আরামদায়ক হওয়ার কারণে রেল ভ্রমণ পছন্দের তালিকায় থাকে যাত্রীদের। সেই জায়গায় বরাবরই অবহেলিত ময়মনসিংহবাসী। বিভাগীয় শহর হওয়ার পরেও এখনো পর্যন্ত ঢাকার সাথে চালু হয়নি সরাসরি কোনো আন্তনগর ট্রেন সংযোগ। যে কয়টি ট্রেন চলাচল করছে অন্য জেলা থেকে, সেখানেও ময়মনসিংহের জন্য বরাদ্দ রয়েছে নামমাত্র আসন। জাইরা যাইতে লাগে 20 টাকা, আর বাইরে উঠে গেলে লাগে 150 টাকা 200 টাকা। 20 টাকা টিকিট করতে পারে না, মোহনগঞ্জ 200 টাকা নিচে যাইতে পারে না, কিন্তু বাইরে উঠে, কিন্তু রেল হইলো 30 টাকা ভাড়া, তারপরে অধিকাংশ লোক টিকিট করে না। আমরা সার্ভিসিং ভালো চাচ্ছি এবং সেবার পরিত্যাগ সিকিউরিটি বিষয়টা গভর্নমেন্টের ভাবা উচিত। এটা সিকিউরিটি প্রয়োজন। মাঝে মাঝে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলো আমরা নিউজ পাচ্ছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গভর্নমেন্টের দিকে নজর দেওয়া উচিত। সকালে ট্রেনে পরে দেখা গেল যে কেওয়াটকালি বলে যায় এই জায়গা থেকে একটা ছেলের হাত থেকে জানলা দিয়ে মোবাইল নিয়ে গেছে আর কি, এরকম কিছু বিষয় আছে আর কি। রাত্রে মনে করুন যে মানে লোক সংখ্যা কম হইলেও মনে করুন যে সব বগিতে লোক থাকে না, পুলিশে একজন পুলিশ থাকে, তারপর সব মানুষে এক বগিতে নিয়ে আসে আর কি। তথ্য মতে ময়মনসিংহ জংশন দিয়ে তিস্তা, জামালপুর, অগ্নিবীণা, হাওড়া এক্সপ্রেস সহ প্রতিদিন 8 জোড়া ট্রেন চলাচল করে, যেখানে ঢাকাগামী 7টি আন্তনগরে ময়মনসিংহ গফরগাঁও স্টেশনে সব মিলিয়ে সিট বরাদ্দ রয়েছে 707টি। আর চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে সিট রয়েছে 596টি, যা যাত্রী চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। অভিযোগ রয়েছে ময়মনসিংহ জংশন দিয়ে বিভিন্ন জেলায় যে সমস্ত লোকাল ট্রেন চলাচল করে, সেখানে নিরাপত্তাহীনতার শঙ্কায় থাকেন যাত্রীরা। প্রায়ই ঘটে ট্রেনে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। সময়মতো টিকিট পাই না, ময়মনসিংহ একটা বিভাগ, আশা করি যে টিকিটের যাতে সময় মতো মানে আমরা যাতে টিকিট পাই, ঠিক আছে, যাতায়াতে যাতে সমস্যা না হয়। এখানে নিজস্ব কোনো রেল ট্রেন নাই, আমাদের নিজস্ব রেল ট্রেনের দরকার আছে। হ্যাঁ, আর রেলের মান সেবা আগে যা ছিল তাই আছে, আরও উন্নত হওয়ার দরকার। যদি টিকিটে বরাদ্দ আর একটু বেশি থাকতো তাহলে যেমন সকলে টিকিট পাইতো, ফ্যামিলি নিয়ে চলতে সুবিধা হতো। এসে দেখি টিকিট তো নাই, 10 দিন আগেই ফিল আপ হয়ে গেছে অনলাইনে। এখন তো আমাদের যাওয়ার জন্য খুব সমস্যা। আর আমরা ট্রেনে যাব, এটার জন্যই বাসে যাইতে পারি না, জার্নি করতে পারি না, বমি হয়। ট্রেনে আসন সংখ্যা বাড়ানো সহ সার্বিক মান উন্নয়নে প্রস্তাবনা প্রেরণের কথা জানিয়েছেন ময়মনসিংহ স্টেশন মাস্টার। আর যাত্রী নিরাপত্তায় জোর দেওয়ার কথা বললেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইন্টারসিটি চলাচল করছে 8 জোড়া এবং বাকি 17 জোড়া লোকাল মেল ট্রেনে 17 জোড়া। আর আপনি যেটা বললেন টিকিট যাত্রীর তুলনায় অতি নগণ্য, এটা আমাদের হাই অফিসিয়াল সবসময় আমরা ওনাদের ভিজিটে আসলাম, ওনাদের কাছে আমরা দাবি করি অথবা আমাদের যে ডিমান্ড আমরা জানিয়ে দিয়ে থাকি, ওনারা চেষ্টা করুন ওদের মতো বরাদ্দের চেষ্টা করবেন, আমাদেরকে সবসময় আশ্বাস দিয়ে জানা আর কি। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিপূর্বে আমাদের এই জারিয়া লোকাল ট্রেনে 2টা ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ডাকাতির কাজে যারা জড়িত ছিল আসামিদেরকে আমরা গ্রেপ্তার করেছি, আমরা মালামাল উদ্ধার করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী নতুন আন্তনগর ট্রেন চালু সহ রেল সেবার মান উন্নয়নে আরও আন্তরিক হবেন কর্তৃপক্ষ, এমনটা চাওয়া যাত্রী সাধারণের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।